আজকে আমি সাধারণ একটা নর্মাল রান্না করব। তো এই রান্নাটা আমার আম্মু সবসময় করতো, তো দেখতাম। তো এখন তো অনেক আধুনিক স্টাইলভাবে রান্না করে মানুষ, কিন্তু আগে কিন্তু যেভাবে রান্না করতো সেভাবে খুব ভালো লাগতো। তো আমি রান্না করার জন্য চলে আসছি আজকে মাটির চুলায়। তো এখানে আমি নিয়েছি ষাট মাংস। তো ষাট মাংসটা আমি সুন্দর করে বেছে তারপর আমি ধুয়ে এটা সিদ্ধ করে নিব। আমার ষাট মাংসটা খেতে খুবই ভালো লাগে, আর এর ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, এটা সুন্দর করে আমি বেছে সুন্দর করে ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিব। এরপর আমি চুলায় বসিয়ে দিছি। তো মাটির চুলায় মানে তরকারির স্বাদ অন্যরকম। তো আপনারা যাই বলেন, মাটির চুলার মতো স্বাদ কোনো কিছুই হয় না। তো এই মাটির চুলায় রান্না করার জন্য এই কড়াইটা আমার মানে থাকেই অলরেডি, আর আমি সারাদিনই মাটির চুলায় রান্না করি, এই জন্য আমার কড়াইটা এরকম। আর যার বাসায় মাটির চুলা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কড়াই এরকম থাকেই সবার বাসায়, কারণ অল টাইম মাটির চুলায় রান্না করা হলে কড়াই এরকম হয়ই। তো আমি সুন্দর করে এলাচ, খাল, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি দিয়ে দিছি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব, আর হালকা পরিমাণ পানি, লবণ আমি সব কিছু অ্যাড করে দিয়ে দিছি। তো এখানে আমি ধনিয়ার ফাঁকিটা কিন্তু ব্যবহার করছি না, জিরার ফাঁকিটা ব্যবহার করছি। মাংসের ভিতর কিন্তু ধনিয়ার ফাঁকিটা দিলে মাংসের কালারটা নষ্ট হয়ে যায়, তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য ধনিয়ার ফাঁকিটা ব্যবহার না করাই ভালো। আর কষানিটা এরকমভাবে কষাতে হবে মশলাটা, যাতে ফুটি ফুলের মতো মানে ফুটে এরকম। তো রান্নাটা কিন্তু কষানো, মশলা কষানোর ভিতরে কিন্তু রান্নাটার স্বাদ অনেকেই কিন্তু বুঝতে পারে না, কিন্তু রান্নাটা সুন্দর করে রান্না করলে খেতে ভালো লাগে, এটা সবাই বুঝে না। তো কিন্তু সবাই মানে ভাবে যে মনে হয় যে যেরকম সেরকমই লাগবে, না, কোনো সময় না। মশলাটা কষানো হলে যে কোনো আপনার ঝুলের তরকারি হোক, ভুনা তরকারি হোক, কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার মাংসের ভিতরে আলুটা খুবই ভালো লাগে, এটা সবাই জানেন। তো আমি আগেও বলছি। তো আমার মাংসের ভিতর ঝুল হোক আর ভুনা হোক, আলুটা আমার খুবই পছন্দ, আর কি পছন্দ, খেতে খুবই ভালো লাগে। তো আলুটা দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিতেছি। নেওয়ার পর সুন্দর অনেকভাবে মানে ভালোভাবে কষাতে হবে, কারণ এই ষাট মাংসটা কিন্তু সিদ্ধ হতে খুবই দেরি লাগে আর কি। তো দেরি লাগে বলতে এই জন্য পানি দিয়েও আমি অনেক মানে এটা জাল করতে হবে। দেখেন আমার তরকারিটা কিন্তু আরেকটু হবে, তো তরকারি কালার দেখলেই বোঝা যায় যে তরকারিটা হয়েছে না হয়েছে। তো দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা আমি খিচুড়ি দিয়ে খাবো, এই জন্য আর কি, রুটি দিয়ে খিচুড়ি দিয়ে খাবো, এই জন্য একটু হালকা পরিমাণ ঝোল রাখতে হবে। তো ভাত দিয়ে খেলে আর কি একটু ভাজা ভাজা করতে হয়, তা না হলে এভাবে রাখতে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।